ঢাকাতে তো আছে অফিস, যে ঢাকার মানুষ তো এখন গার্মেন্টস আছে, ঢাকা যাইতে পারে গার্মেন্টসে, কিন্তু গ্রামে তো আর কেউ কাজ করতে পারে না। গ্রামে তো আর এরকম প্রতিষ্ঠানও নাই। এটা পুরাটাই হচ্ছে বড় ভাইয়া। বড় ভাইয়া থেকে আমি গেছি, আমি ঢাকাতে গেছি, গিয়ে কাজ শিখছি। আমার বড় আপু গেছে ফার্স্ট, প্রথম গেছে আমার বড় আপু। বড় আপু গিয়ে কাজ শিখে আসছে, আসার পরে আমাকে শিখাইছে, কাজটা আমাকে শিখাইছে। শিখানোর পরে এই আশেপাশের চাচিরা ছিল, তারপরে হচ্ছে আরো আরো ভাবিরা ছিল যে না, আমরাও কিছু করতে চাই, আমরাও কিছু করতে, পুরাটা এটা হচ্ছে মেন হচ্ছে বড় ভাইয়া। আর এরপরে যে না, হ্যাঁ এরপরে বড় আপু, তারপরে হচ্ছে আমি, যে না মানে মেয়েরাও নিজের পায়ে দাঁড়াক, এটাতে মেয়েরাও কিছু করুক। আশেপাশের সবাই খুশি, সবাই খুশি, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, সবাই মানে গ্রামের আরো আরো যারা মুরব্বী আছে, প্রধান আছে, সবাই খুশি এটাতে, যে এটাতে গ্রামের একটা উন্নতি। সবাই খুশি। 2010 সালে কাজটা আসছে, আসার পরে 4 জন, 6 জন, 8 জন, 10 জন করতে করতে এখন 200-র উপরে চলে গেছে মানুষ। এটা অর্ডার আসে বিভিন্ন দেশ থেকে আসে। আসে আপনার আজারবাইজান, তারপরে ইন্ডিয়া আছে, সিঙ্গাপুর আছে, আরো আরো দেশ থেকে আসে এটা, এটার অর্ডার আসে। এইখানে হচ্ছে যেরকম আমার রাস্তার ওই পাশের লোকজনগুলো আসতে পারে না, রাস্তা কাঁচা রাস্তা, বৃষ্টি বাদলে কাজ পুরাটাই করতে পারে না, ঘরবন্দি হয়ে যায়। কাদার মধ্যে তো আর কাজে আসতে পারে না। এই রাস্তার জন্য আমাদের খুবই সমস্যা, এখানে মেয়েদের খুবই সমস্যা হয়। ওদের সমস্যা মানে আমাদের সমস্যা। আমি মনে করি নারীরা ঘরে বন্দি থাকার না। আমি যেটা মনে করি নারীরা সব পারে, নারী সবই পারে। আমি যেরকম পারছি, আমি চাই প্রতিটা নারী যেন নিজের পায়ে দাঁড়াক, নিজের পায়ে, যাতে তারা স্বামীর বোঝা না হয়, বাবা মার বোঝা না হয়, নিজের পায়ে যাতে তারা দাঁড়াইতে পারে। আমি ওই জন্য সব নারীদের কাছে আমার এটা কথা। পরিবার থেকে কখনো কোনো চাপ আসে নাই। এই কাজ করে আমরা পড়াশোনার পাশাপাশি অনেক ভালোই হয়। পড়াশোনার খরচ ওঠে, নিজের হাত খরচ। এই কাজটা করে আমাদের নিজের হাত খরচের হয়। আবার বাড়ি থেকে কোনো চাপ হয় না। এটার পাশাপাশি লেখাপড়া করা হয়। পড়তে 3-4 দিন সময় লাগে। ছোট আছে, বড় বড়টা করতে 4-5 দিন সময় লাগে। ছোটটা আর হচ্ছে বাজেট হচ্ছে 500 টাকা। এই টাকা দিয়ে আমার নিজের হাত খরচ এবং মা বাবাকেও সাহায্য করতে পারি। আমি এখানে ম্যানেজার হিসাবে আসছি। আমি মানে যে কাজ সবার দেখাশোনা করি, নতুন যারা আসে তাদের কাজ শেখাই, কাজ দেই, কাজ নেই। আমার হচ্ছে আপু আছে, হাসি আপু, ও আমার পাশাপাশি দেখাশোনা করে। ও আসে। তো সব মিলে এখানে 100 জনের মতো হচ্ছে সবাই কাজ করে, সবার কাজই দেখাশোনা করি। ধরেন হাই স্কুলে যারা পড়ে বা ছোট ছোট যারা, এই যেহেতু গ্রাম, এখানে বাল্য বিবাহর সংখ্যাটা বেশি। মা বাবা আর্থিক সমস্যার কারণে ধরেন যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টাটা করে। তো এই প্রতিষ্ঠানটা হওয়ার পরে মা বাবা বিয়ে দিয়েও দিতে চাচ্ছে। তাহলে সেখানে তারা কি করে যে না, আমি পড়াশোনা করতে চাই, আমি নিজে ইনকাম করে টাকাটা দিব বা পড়াশোনা করব, এক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। বাল্যবিবাহ, শিক্ষাক্ষেত্রে, সকল ক্ষেত্রে। আর আর্থিক ক্ষেত্রে যদি বলি, যে একটা বাবা তার আর্থিক সমস্যার কারণে যেহেতু মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছে, তাহলে মেয়েও বাবাকে সাহায্য করতে পারছে। সংসার সামলে ওই অলসতা ভাবে বসেই থাকা লাগে। তারপরে দেখলাম যে বসে থাকি তার এরকম ভাবে সংসার চলে না, তার মাঝামাঝি এই কাজে আমরা ঢুকেছি। তো বসে থাকার চাই কাজটা করে আমরা খুব একবার উন্নতি হয়েছি। সবসময় আমাদের হাতে টাকা পয়সা সবসময় থাকে। বলতে আমাদের গ্রামের মধ্যে এরকম একটা প্রতিষ্ঠান এসে আমাদের সবার জন্যই ভালো। অনেক দারিদ্র আছে, দারিদ্রটা মুছে যায়, দেখা যাচ্ছে সংসারে অনেক অশান্তি হয়, সেই হিসাবে এখানে কাজ করে স্বামীকে 2 টাকা দিলে তা কোথায় থেকে আসে। এক্ষেত্রে আমাদের এই গ্রামে এখানে প্রতিষ্ঠানটা এসে আমাদের জন্য অনেক উপকার হয়েছে। এই কাজটা পেয়ে অনেক খুশি, ছেলে মেয়ের লেখাপড়া করাতে পারি, সংসারে খরচা চালাতে পারি। আর বৃষ্টির দিন একটু আসা কষ্ট হয়, এই জন্য একটু বৃষ্টির দিন আমরা আসতে পারি না। দূর থেকে যারা আসে তাদের জন্য একটু কষ্টই হয়। এই সড়কটা একটু কাঁচা, কাদা লেগে থাকে, এই জন্য একটু আসতে কষ্ট হয়। আর এই রাস্তাটা যদি একটু ভালো করে দিত তাহলে আমাদের সুবিধা হতো। হচ্ছে এই পড়াশোনার পাশাপাশি করি, তো যখন হচ্ছে পড়াশোনা কম থাকে তখন হচ্ছে অবসর অবসর টাইমে হচ্ছে কাজ করে থাকি। প্লাস হচ্ছে আমাদের হচ্ছে মানে বাবা মার উপর কোনো প্রেশার পড়ে না, এটা হচ্ছে আমরা নিজের পড়াশোনা নিজেরাই চালিয়ে যেতে পারি। আবার প্রাইভেট খরচ আছে, সামথিং খাতা কলম, এগুলো হচ্ছে আমরা এই নিজের টাকা দিয়ে নিজে করতে পারি।
আর হচ্ছে এটা হচ্ছে মনে করেন আমাদের গ্রামীণ মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর আমরা এটার জন্য মানে অনেক কৃতজ্ঞ। হচ্ছে যারা হচ্ছে স্বামী ছেড়ে দেয় তাদেরও এটা অনেক গুরুত্বপূর্ণ মানে কাজ করে। তারা হচ্ছে নিজের সব খরচ চালিয়ে নিতে পারে, মানে বাবা মার উপর প্রেশার পড়ে না। ওরা হচ্ছে নিজের চাহিদা সবকিছু এইখান থেকে পূরণ করতে পারে। এই এলাকাটা খুব দরিদ্র এলাকা। এখানে আহ, দারিদ্রতার কারণে পারিবারিক দিক দিয়ে অনেক অশান্তি বিরাজ করতো। এখন এই এলাকার বিশেষ করে বিধবা, স্বামী পরিত্যক্তা বা দরিদ্র যে পরিবারগুলো আছে, বিশেষ করে বা ছাত্রীরা পর্যন্ত এখান থেকে এই কাজ করার মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হয়েছে। এবং এই কারণে এই এলাকায় এখন শান্তির বাতাস বইছে। কোনো পরিবারে আর কোনো হানাহানি নাই, কোনো কলহ নাই, কোনো বিবাদ নাই, ঝড়গাঝাটি নাই। এই কারণে মানে আমি ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই হাসি খুশির প্রতি। তারা এমন একটা আয়োজন করছে, এমন একটা উদ্যোগ নেওয়ার কারণে এই এলাকার মেয়েরা আজকে আত্মনির্ভরশীল, আজকে তারা কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এই কারণে এলাকায় একটা শান্তির বাতাস বয়ে দিতে পারছে।